চিংড়ি বালাচাও তো অনেক খেয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এফএম কিচেন। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার গরুর মাংসের বালাচাও রেসিপি, যা খেতে অসম্ভব মজার। চলুন চলে যাই এফএম কিচেনে। এখানে গরুর মাংস পাতলা করে কেটে ধুয়ে রেখেছি। দিলাম 1 চামচ করে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনে গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, ভাজা জিরা গুঁড়া 1 চামচ, গরম মশলা গুঁড়া আধা চামচ, স্বাদমতো লবণ দিয়ে মেখে নিব। মাখা হয়ে গেলে মশলাটা আগে মাখবো, পরে তেলটা দিয়ে দিব। 1 চামচ সরিষার তেল দিয়ে আবারও ভালো মতো মেখে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আর এখন কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি করে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা কিন্তু ফ্লেমটা একই আঁচে থাকতে হবে। হাই ফ্লেমে একটু লবণ দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নিব। আর একটু লবণ দিয়ে পেঁয়াজ বেরেস্তা করলে বেরেস্তাটা অনেক খেতে মজা হয়। এমন একটু বাদামি কালার ধারণ করলে তখনই পেঁয়াজগুলি তুলে রাখতে হবে। তুলে একটি প্লেটে নিয়ে নিলাম। সেম তেলেই রসুন কুচি করে নিয়েছি, 3টি আস্ত রসুন দিয়ে লালচে করে ভেজে নিব। রসুনটাও ভাজা হয়ে গেল, রসুনটা আমি তুলে নিলাম, একটি প্লেটে তুলে রেখেছি। এখন প্রায় 10-12টি শুকনা মরিচ ভেজে নিব। লালচে করে ভেজে শুকনা মরিচটাও তুলে রেখে দিলাম। এই তেলেই এখন মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সে মাংসগুলি দিয়ে মিডিয়াম ফ্লেমে মাংসগুলি লালচে করে ভেজে নেব। ভাজতে কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। সবগুলি মাংস এভাবে করে ভেজে নিয়েছি। ভেজে ঠান্ডা করে ব্লেন্ডার জারে নিয়ে নিব। দিলাম 3টি শুকনা মরিচ দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিব। আর বাকি শুকনা মরিচটা আমি রেখে দিলাম। দেখেন মাংসটা কত ঝুরঝুরা হয়ে গেল। এখন মাংসটাকে আমি একটি বাটিতে ঢেলে নিব। গরুর মাংসের বালাচাও খেতে যে কি মজা। যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। রসুন যে বেরেস্তা করে রেখেছিলাম সেটাও, রসুনটা ভালো মতো ফ্রাই করে নিতে হবে, কড়মুড়ে হয়ে যাবে। আর শুকনো মরিচটা দিয়ে এখন মিক্স করে বয়ামে রেখে দিব। এভাবে বয়ামে করে ফ্রিজে রেখে দিলে অনেক দিন খাওয়া যায়। বাস যখনই মন চাবে একটু বালাচাও নিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, একটু লেবুর রস দিয়ে ভর্তা বানিয়ে নিলেই হয়ে গেল খুবই মজাদার বালাচাও ভর্তা। আর গরুর মাংস বালাচাটা খেতে কিন্তু অসম্ভব মজা। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।